বাংলাদেশের সাম্প্রতি সময়ে বাউল শিল্পীদের উপর হামলা, পালাগান বন্ধের চেষ্টা, মাজার ভাঙ্গা এবং ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার, এই সব মিলিয়ে এক ধরনের চরমপন্থী পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। তিনি অভিযোগ করেন, এই পরিস্থিতিতে স্বয়ংক্রিয় কিছু গোষ্ঠী নিজেদের তৌহিদি জনতা পরিচয়ে মাঠে নেমে সরকার ও রাষ্ট্রকে চাপে ফেলতে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে, যা শেষ পর্যন্ত শেখ হাসিনা ও ভারতের আগের ন্যারেটিভকে শক্তিশালী করছে। এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার এবং তার জামিন শুনানির দিন আদালত পাড়ায় বাউল সমর্থকদের উপর তৌহিদি জনতার হামলা ছিল পরিকল্পিত প্রদর্শনী। সেখানে বাউলদের পুকুরে ফেলা, পিটিয়ে জখম করা এবং ধৈরা ধৈরা বাউল জবাই কর এ ধরনের স্লোগান দেওয়া শুধু উদ্বেগজনকই নয়, এই গোষ্ঠীর প্রকৃত উদ্দেশ্যকে স্পষ্ট করে বলে তিনি দাবি করেন। জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনার শাসনামলে ধর্মীয় চরমপন্থা দমনের নামে ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করার যে নীতি ছিল, ভারত ও আন্তর্জাতিক পরিসরে সেই ন্যারেটিভ শক্তিশালী করেছিল। এখন একই ন্যারেটিভকে বা কারা পুনরুজ্জীবিত করছে সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি দাবি করেন, যারা আজ ধর্মীয় পরিচয়ে হামলা হুমকি দিচ্ছে তারা হয় বুঝে নয়তো না বুঝে হাসিনা ভারতের কথিত অবস্থানকে বৈধতা দিচ্ছে। জাহেদ পুরো ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেন, ইউনূস সরকারের নির্বিকার ভূমিকা রাষ্ট্রে চরমপন্থার বিকাশের সুযোগ করে দিচ্ছে। বাউলদের উপর হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তা এবং মাজার ভাঙার ধারাবাহিকতা এসব কিছু ইঙ্গিত করে যে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না কিংবা করতে চাচ্ছে না। তার মতে, এই সংগঠিত উত্থান একটি বড় রাজনৈতিক খেলার অংশ, যেখানে ভবিষ্যতে দেশে বিশৃঙ্খলা তৈরি হলে তার দায় বর্তমান সরকারকে বহন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, বোতল থেকে যদি জিন বেরিয়ে যায় তাকে ফেরত ঢোকানো কঠিন। ভবিষ্যৎ নির্বাচিত সরকারকে চরম কঠোর হতে হবে, নয়তো এই উগ্রতা আরও গভীর সংকট তৈরি করবে। জাহিদুর রহমান মনে করেন, সত্যিকার তৌহিদি জনতা কখনো সহিংসতা বা মানুষ মারার পক্ষে থাকতে পারে না। তাই যারা আজ বাউল বা ভিন্ন মতের মানুষের উপর হামলা চালাচ্ছে তারা ধর্মের অপব্যবহারকারী রাজনৈতিক শক্তি ছাড়া আর কিছুই নয়। এদিকে মানিকগঞ্জের ঘিওরে বাউল শিল্পী আবুল সরকারের পালাগানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও হামলার ঘটনাকে ঘিরে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে মামলা গ্রেফতারের পরও গতকাল তার ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনায় নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে তারা জানতে চাইছেন, তৌহিদি জনতা ব্যানারে যারা হামলা চালিয়েছে তারা আসলে কারা এবং তাদের উদ্দেশ্য কি। এই হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই লিখেছেন, বাউল ঐতিহ্য বাংলাদেশের প্রাচীন ও সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার। ধর্ম অবমাননার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার পরও ভক্তদের উপর হামলার কোনো যৌক্তিকতা নেই। নেটিজেনদের একাংশ মনে করছেন, তৌহিদি জনতা ব্যানার ব্যবহার করে সংগঠিত এই হামলা মূলত সমাজে বিভেদ সৃষ্টি ও অস্থিতিশীলতা ছড়ানোর অপচেষ্টা। বেশিরভাগ নেটিজেন এই হামলাকে বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকের অভিযোগ, এই গোষ্ঠী ধর্মের নামে সমাজে বিভেদ ও দাঙ্গা সৃষ্টির উস্কানি দিচ্ছে এবং তাদের আসল উদ্দেশ্য হলো ধর্ম ব্যবসা। সাংস্কৃতিক চর্চা এবং ভিন্ন মতকে এভাবে হামলার মাধ্যমে দমন করার চেষ্টা যারা চালাচ্ছে, সেই উগ্রবাদী চক্রকে রুখতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।